আজকে বানিয়েছিলাম ঘন দুধের ক্ষীরসার পাটিসাপটা পিঠা। এবং এই পিঠাটি আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনাকে এই পিঠাটা বানিয়ে খাওয়াতে বলবে। তো আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট আর এই মজাদার পিঠাটাও আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি পিঠাটা বানিয়েছি। তার আগে বলে নিন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন। তো পিঠাটা বানানোর জন্য আমি এখানে আগে থেকে 3 লিটার দুধ জাল করে ঘন করে রেখেছিলাম, এবং এই দুধটা যদি আগে থেকে জাল করে ঘন করে রাখা হয় তাহলে কিন্তু কাজটা অর্ধেক কমে যায়। তারপরে এই দুধটা ঘন করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ আতপ চালের গুঁড়া। আর এই আতপ চালের গুঁড়াটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে দুধে দেওয়ার সময় এটা দলা পেকে না যায়। তো আমি চালের গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন এই চালের গুঁড়াটা দেওয়ার পর দুধটা অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু চালটা নিচ দিয়ে লেগে যাবে এবং এই দুধটা কিন্তু পুড়ে যাবে। তো আমি এখন এই দুধটা নাড়বো, এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত, যাতে সুজিটা এই ভালো করে ফুটে ওঠে এবং সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে গুড়, চিনি, তারপরে লবণ একে একে দিয়ে দিব, কারণ তার আগে যদি আমি এগুলো দিয়ে দিই তাহলে কিন্তু এই চালের গুঁড়িটা সিদ্ধ হতে চায় না। চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ গুড় দিয়ে দিব। দেখুন এই গুড়টা আমি আগে দুধ দিয়ে গুলে রেখেছিলাম, এর জন্য গুড়ের কালারটা এরকম মনে হচ্ছে। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ গুড় দিয়ে আমি এই দুধটা ভালো করে নাড়তে থাকবো। আমি এখানে আজকে গুড় আর চিনি দিয়ে এই পিঠাটা মিক্স করে বানাবো, তাই আমি এখানে গুড় দিলাম সামান্য পরিমাণ, তারপর আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম, এবং নারকেল দিয়ে এই খিরসাটা এখন আমি অনবরত নাড়তে থাকবো। কারণ এই খিসাটা যদি অনবরত নাড়তে না থাকে তাহলে কিন্তু খিসাটা নিচ দিয়ে লেগে যাবে এবং পুড়ে যাবে, আর এই পুড়ে গেলে কিন্তু খিসাটা খেতে একদম ভালো লাগবে না। দেখুন অনবরত নাড়তে নাড়তে খিসাটা ঘন হয়ে এসেছে এবং একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই খিসাটা আরো কিছুক্ষণ নেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে, তাই একটু নরম নরম থাকতেই এটা নামিয়ে ফেলতে হবে। আমার খিসাটা বানানো হয়ে গেছে, এখন আমি এর জন্য ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আতপ চালের গুঁড়া, তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি, 1 চিমটি লবণ, তারপর আমি এখানে সামান্য পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি একটু একটু করে ব্যাটারটা বানিয়ে নেব। এভাবে একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে ব্যাটারটা গুলে নিতে হবে, যাতে ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক থাকে। ব্যাটারটা এমনভাবে গুলতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস বা দলা না থাকে, তাহলে কিন্তু ব্যাটারটা চুলার মধ্যে দিলে এটা ফেটে যাবে। তারপর ব্যাটারটা গুলা হয়ে গেলে এটা দেখুন এরকম পর্যায়ে আসলেই এইভাবে আপনারা ব্যাটারটাকে 10 মিনিট বা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তারপরে ব্যাটারটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এখানে আগে থেকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। আমি কড়াইতে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি ব্যাটারটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটার চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে 2-1 মিনিট অপেক্ষা করলে দেখা যাবে এই ব্যাটারটা এক পাশ থেকে উঠে এসেছে, তার মানে এই পিঠাটা হয়ে গেছে। এখন যে পাশ থেকে উঠে এসেছে সে পাশে আমি খিরসা দিয়ে দেবো পরিমাণ মতো। আপনাদের যার যতটুকু খিরসা খেতে পছন্দ ততটুকু পরিমাণ দিয়ে দিতে পারেন। খিরসা দিয়ে আমি এখানে তারপরে পিঠাটা মুড়িয়ে নেব পাটিসাপটা পিঠার মতো করে। তারপরে এখানে দেখুন পিঠাটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং পিঠাটাও কিন্তু পারফেক্ট হয়েছে। পিঠাটা ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পরে পিঠাটা আমি 2-1 মিনিট এই পাশ ওই পাশ করে ভেজে নেব, যাতে পিঠাটা উঠানোর পরে খুলে না যায় এবং পিঠাটা দেখতেও অনেক বেশি, এভাবে ভেজে নিলে একটু পিঠাটা উপর সাইডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এভাবে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নেব, তবে প্রত্যেকটা পিঠা ভেজে নেওয়ার আগে আমি কড়াইতে একটু তেল দিয়ে মুছে নেব, যাতে পিঠাগুলো উঠাতে সুবিধা হয়। যদি আপনারা ফ্রাই প্যানে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু অত বারবার তেল দিয়ে মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি যেহেতু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি না তাই কিন্তু বারবার একটু তেল দিয়ে নিতে হচ্ছে। তো এভাবে করলে দেখুন পিঠার উপরের ভাগটা কত সুন্দর মসৃণ হয়েছে এবং পিঠাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। এভাবে আপনারা বাড়িতেও বানিয়ে দেখতে পারেন, এই পিঠাটা কিন্তু খেতেও যেমন মজা হয় এবং দেখতে কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে। পাটিসাপটা পিঠা এমন একটা পিঠা, এটা খেতে কিন্তু শীত বা গরম কোনো কিছুই দরকার হয় না, এটা কিন্তু যে কোনো সময় খাওয়া যায় এবং বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু এই পিঠাটা খুব সহজে বানিয়ে তাদের খাওয়ানো যায়। এবং এই রেসিপিটি ফলো করে যদি আপনারা এই পিঠাটা বানিয়ে কাউকে খাইয়ে থাকেন তাহলে কিন্তু বারবার আপনার এই পিঠার প্রশংসাই করবে। তো আপনারা এভাবে পিঠাটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাটা খেতে কেমন হয়েছে, এবং আমাকেও জানাবেন যে আমার এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। এই তো দেখুন আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেছে, আমি একে একে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি একইভাবে। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠার ফাইনাল লুকটা কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। পিঠাটা খেতে এতটা সফট হয়েছে যে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে।
এই পিঠাটা আপনারা যাকে খেতে দেবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। আমি কিন্তু একদম ভুল বলছি না। আপনারা যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে কিন্তু আমার কথাটা একদম মিলে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।